অক্ষত মরদেহ। খবরটি ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ মুহূর্তেই ভিড় করে ঘটনাস্থলে। শুরু হয় নানান জল্পনা কল্পনা। এলাকার অনেকেই বলেন এটি আল্লাহর কুদরত, আবার অনেকেই বিশ্বাস করছেন পরহেজগার বান্দার প্রতি জান্নাতের ইঙ্গিত হিসেবে। বিস্ময়কর এই ঘটনাটি ঘটে 22 এপ্রিল বিকেলে রংপুরের কাউন্টি উপজেলা। আজকে যে প্লেন ক্রাশ করছে মামা, অনেক মানুষ মারা গেছে দেখেন তো। খননের সময় প্রত্যক্ষদর্শীরা জানান কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় মরদেহটি। মরদেহটি 25 বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া এই মসজিদের মুয়াজ্জিন হোসেন আলী মুর্শিদ। স্থানীয়রা জানান জীবিত অবস্থায় পরহেজগার মানুষ ছিলেন হোসেন আলী মুর্শিদ। মৃত্যুর পর তার ইচ্ছা পূরণ করতেই মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। দাফনের দীর্ঘ 25 বছর পর মরদেহটি ছিল অনেকটা মমির মতো শুকানো, তবে কাফনের কাপড় ছিল একেবারে পরিষ্কার ও পুরোপুরি। দেখেন একটা বাচ্চা এসে সারস পাখির এক জায়গায়, একটা বাচ্চা একটু ছোট। এই ছোট বাচ্চাটা মা সারস পাখি দেখেন কত টোকায় টোকায় তার কি অবস্থা করতেছে, মেরেই ফেলা যাবে, নিচে ফেলা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। অবশেষে তাকে নিচে চেষ্টায় ফেলাই দেয়। দেখেন একটা বাচ্চা এসে। তুমি যতই হিংস্র হও, যত শক্তিশালী হও, বাঘের বেলায় ডুবে যাওয়া কখনো ঠিক হয় না। কারণ বাঘ হচ্ছে বনের রাজা। সিংহের পরবর্তী কোনো আসন থাকে সেটা বাঘই পায়। এখানে তুমি হুট করে তার জঙ্গলে ঢুকে গেছো, দেখো তোমার কি অবস্থা। তুমি যতই الصلاة والسلام على رسول الله وبعد. দেখুন বন্ধুরা, বুঝলাম না কিছু, নয় কেন এমারে খেলা ফেলে যায়। মানে এখান থেকে ওই পুকুরে দরজা ছিল। ধন সম্পদ পাহাড়ের সাপ শুনে অবাক হচ্ছে। হ্যাঁ দর্শক, নাম পদ্মার গুফা, স্থান যোগীর গুফা, যেটি বেহুলার বাবার বাড়ি নামে পরিচিত। কিছু জল্পনা কল্পনার কথাগুলো শোনা যায় এই স্থানকে নিয়ে। সঙ্গে থাকবেন, আজ আমরা 3টি স্থানকে নিয়ে আলোচনা করব। পদ্মার গুফা, বেহুলার স্বামীর জীবিত করার গুফা এবং ফুতুই কানস গুফা। কয়েকদিন মাল আছে পরে দিলে ওখানে আসছে এখন ওটা না কেন কি চাইনিজে দেবো হেঁটে ওটা না কেন এখানে পড়ে ছিল, এখানে পড়ে আছে আগুন দিয়ে অনেকেই তো এখানে বলে না। হ্যালো, এই তো ডিউটিতে আছি। 10টা 11টা 12টা পর্যন্ত। হ্যাঁ, ওই দিন যে ফোন দিলাম না, আমি বললাম যে ওই মোবাইলে চার্জ নাই, আধা ঘন্টা পরে ফোন দিই, মনে আছে? শুক্রবারে ওই দিন ওই যে আমার ওই যে ভাইয়ের বাড়ি গেছিলাম, যে বিল্ডিং নিচে ছিলাম, বিল্ডিংয়ের নিচতলা ছিলাম, তো ওই নেট পাওয়া যায় না দিতে। হ্যাঁ, তাই ওই যে কি কয় যে এই আমরা মানে সবাই মিলে চাকরি ছেড়ে দেওয়ার মানে একটা প্রোগ্রাম করছি, বুঝছো? হ্যাঁ, ওই জায়গা মানে খবরটা না, তো দেখি আর কি। এখন রিকোয়েস্ট করতেছি, আমরা মানে কিছু একটা হইলে আমরা রিজাইন দিয়ে দেবো। এই জায়গার নিয়ম কানুন আসলে ভালো না। আমি ঢুকাই
একটা দাঁড়ায় পরে নেট লাগাই দিছে নাইস খেলছে মাঝে সাথে এরকম জায়গাতে হেড লাগে হেড উঠতে না লেলে ওরা লে লে লেলে ওরা মনে হয় উপরে উঠছে লো স্পিড এই কিরে সালা হেলমেট নাই মালা মরে না আমার দুই একটা মারলে মেরে দেয় কারণ কি লেউরা রে আমি গেছি হেলমেট অর্ধেক নাই 25 বাইশ না সাপ দূর ছিল ওরা সে জ্বর হয় না মানে ঠগার টাইম চলে এলো এরা খেললাম ঠকলাম এরাও ঠকবো লেওরার গেম পেলে রে উঠিন মার দেয় আমাদের দূরে তো বটেন না কাল জিতা লাগবে ম্যাক্স 7 বসাই দেবো
নাইস লেউরার গেম পেলে রে সেরকম হইলো জিতার জন্য ম্যাক্স 7 বসাইছিলাম টাটা বাই বাই